মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো চলো, সাথে থাকো, পাশে থাকো, আর এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর দেখতে যাচ্ছ কালকে কি ছিড়ি হলো বৃষ্টি, একবার বিকেলবেলা, একবার সকালবেলা, আর একবার দেখো রোদে রোদ হয়ে গেল, রোদে রোদ হয়ে গেল। তো এখন বাজে সকাল 10:30। তো এখন সকালবেলা পরোটা আর আলুর তরকারি করেছিলাম রুটি দিয়ে, পরোটা দিয়ে খাওয়ার জন্য, কিন্তু দাদারা খাবে না, দাদা খাবে না, বললো কি ঘুগনি দিয়ে খাবে, সেই কারণে আবার ঘুগনি আনতে গেল মনে হয়। আর আমি বসে রয়েছি বাবানকে পড়াবো বলে। বাবা বেরিয়ে গেছে। এখন এবার পরোটা তরকারি করে দিয়েছি, যেহেতু যে মঙ্গলবার নিরামিষ হবে সেহেতু পরোটা করেছি, কারণ রোববার আমরা পরোটা করিনি। তো আর পুজো সোনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। পুজো সোনার জ্বরটা কমছেই না কিছুতে, সেই কারণে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, মানে না, আর ওটা পড়ছে বলে আমি এরকম করলাম। তো পুজো সোনাকে ডাক্তারের কাছে এই কারণে নিয়ে গেছে, কারণ ওর জ্বরটা কিছুতেই কমছে না কাল থেকে। হ্যাঁ, আর তাই আর ঘর এই মাত্র এসেছিলাম, ঘেমে স্নান করে গেছি। দাদা বেরোবে, তাই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম টিফিনটা করে রাখলাম। আর দেখো মা আমার কী অবস্থা, মানে জলে। আর মিস্ত্রি দাদারা চা করবে, চা খাবে, তাই চাটাও করে দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। এবার শুধু বাবানকে খাচ্ছিল, কিন্তু ওই যে খাবে না, আলুর তরকারি দিয়ে প্যাক না, এত কিছু আলু চচ্চড়ি দিয়ে পরোটা খেতে, লুচি খেতে কত ভালো লাগে, খাবে না, যাও গিয়ে নিয়ে আসো, আমার কিছু করার নেই। হ্যাঁ, কারণ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে পারি না ঘুগনি টুগনি করতে, আর নিরামিষ ঘুগনি আমার একদমই ভালো লাগে না খেতে, তার জন্য করতেও ইচ্ছা করে না। আর বাবানকে এই যে পড়াবো বলে বসেছি, ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার স্কুল। বাবান এখন টোটোবাজি করে বেড়াচ্ছে। তো চলো সকালবেলা, আর সবাই কেমন আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু সবসময় অপেক্ষা করে থাকি। তোমরা কেমন আছো, তোমাদের বাড়ির সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই হ্যালো ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি এখন স্নান করে, স্নান আমার অনেকক্ষণ হয়ে গেছে। আর আজকে একটা সবথেকে লেটেস্ট নিউজ হচ্ছে, আজকে আমি পুকুরে গেছিলাম সাঁতার কাটতে। তো সাঁতার কাটতে যেহেতু আমার একটু পেটের প্রবলেম, তোমাদের তো জানোই, তোমরা অনেকেই জানো, যারা নতুন তারা জানো না। তো সেই কারণে একটু সাঁতার কাটাটা খুবই দরকার, যাতে আমার ওয়েটটা একটু লুজ হয়, সাঁতার কাটলে ওয়েটটাও একটু কমে। তো গেছিলাম পুকুরে সাঁতার কাটতে, সাঁতার কেটে এসে কাজ করলাম, আর আজকে তাড়াতাড়ি জল চলে গেছে। কাজ টাজ কমপ্লিট করে এখন এবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। টক দই, পেয়ারা, শশা ওখানে আছে, ছুরিটা নিয়ে বসবো, ফল টল খেয়ে টক দই খাবো, ওষুধ খাবো, কারণ আমি তো লাঞ্চে ভাত খাই না, রাতেরবেলা 7:30টার সময় খেয়ে নেবো, আমার ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর এইভাবে আমাকে খুব 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 সাপোর্ট করতে থাকো, আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো। তো চলো টাটা। আর আমি ডান্সটা করে আসছি, আর যে লাঞ্চে দেখো লাঞ্চ কী কষ্ট বলো তো, কষ্টটা করতে হবে শরীরের জন্য। গুরুদেব টি দিয়ে যা, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা, সোনা আমার ঘুমাবে, পাড়া পড়শি জুড়াবে, মাছ কাটলে মুনো দেব, ধান ভাঙলে কুলো দেব। মোমো চিত্তে করবো, মোমো চিত্তে নিতে নিতে নাচে দাতা তৈ তৈ, মোমো চিত্তে নিতে নাচে দাতা তৈ তৈ, দাতা তৈ তৈ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবরাত্রি নাচে মূর্তি, নাচে বন্ড, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তো সেটা খুব খারাপ, তাই ওকে রাখার জন্য এখন মানে সুর নেই গলাতে, তাও গান গাইতে হবে এরকম। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবরাত্রি নাচে মূর্তি, নাচে বন্ড। থাক
बाजे नित्य नित्य कुछ नाचे ताता जन्म मोर बदल बाबू मोमेर पुতুল মোমে দেশে যে নেচে যায় বেউ বলো চঞ্চল বাবা আমার মাম্মামের শরীরটা একটু ঠিকঠাক করে দাও তো লোকনাথ বাবা, ঠিক করে দাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা ঠিকঠাক। ও মা দাদু কি লোকনাথ খেলে পর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ লাঞ্চ শেয়ার করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হচ্ছে যে ঘুমাইনি, তারপরে 4:30 পর্যন্ত আমি, বাবার মনা, তারপর পুজো সোনার দিদি, মাম্মা, মানে এরা এই কজন মিলে আমরা সব খেলছিলাম, হচ্ছে ক্যারাম খেলছিলাম। তারপরে গিয়ে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি, বাবানের আন্টি পড়াতে এসে ঠিক তখন। তো উঠে তারপরে গেছি হচ্ছে তারপরে গেছি আমি দুধ এসেছিলো দিতে, দুধটা নিয়ে গেছিলাম পার্লারে ভুল প্লাগ করতে। তো ভুল প্লাগ করতে গিয়ে দেখি যে মেয়েটা একজনকে নেল এক্সটেনশন করছে। তো আমিও তো সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, আমিও করে নিলাম, কারণ আমার যা ছোটো ছোটো নখ। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে বলবেন নখটা কেমন লাগছে, আর নেল পালিশটা কেমন চুজ করেছে। তো ওই বললো পার্পল কালারটা পরো, ভালো লাগবে। তো আমি পার্পল কালারটা ওই জন্য নিলাম। তো এখনও ঘষাঘষি বাকি আছে, আমি এখানটা বসবো অবশ্যই। তো তারপরে এলাম, এসে গেছি বাবানকে দিতে। বাবানকে দিয়ে এসে মধুর মাকে একটা কথা বলার ছিল, ওর সাথে কথা বলে তারপর বাড়িতে এসেছি। এসে ডাল তরকারি গরম করে খেয়েছি, খেয়ে ভাত খেয়েছি। খেয়ে দিয়ে একটু ম্যাডাম ফোন করেছিল, ম্যাডামের সাথে কথা বলতে বলতে তারপরেই হলো তোমাদের সাথে আবার। তারপরে গেল ভাত বসালাম, আলু ভাজলাম, দুধ গরম করলাম, করে টোরে এইমাত্র এলাম। বাবানকেও খেতে দিয়ে দিয়েছি, এখন ফ্রি আছি। তো এখনও রিলসগুলো পোস্ট হয়নি, রিলসগুলো পোস্ট করবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি আমাকে রিলসগুলোকে পোস্ট করে আসি, তারপর আমি আবার আসবো। চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন এই যে ফেসিয়াল করবো। তো আমি আবার ফেসিয়াল নিয়ে চলে এসেছি, অরিফ্লেমের ফেসিয়াল। তো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাবো, যে আমার নর্মাল স্কিন। তো আমি আজকে এই ডিট্যান, এটা হচ্ছে সুগার স্ক্রাব অরিফ্লেমের, এটা আমি ইউজ করব। তো সেটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি অ্যাজ ইউজুয়াল ফেস ওয়াশ ইউজ করবো। আমার স্ট্যান্ডটা নিয়ে একটু অসুবিধা হবে। আর আমার রিলস পোস্ট হয়ে গেছে, তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো, দেখে আসতে পারো। আর আমি এই যে আমি এই যে রিফ্লেমের প্রোডাক্ট দিয়ে এর আগে মাসেও আমি একটা ফেসিয়াল দেখিয়েছিলাম, কিন্তু যে ওটা সুগার স্ক্রাব দিয়ে দেখানো হয়নি। তো সেই জন্য দেখিয়ে দিলাম যে আমি কিন্তু সুগার স্ক্রাব মুখে ইউজ করি, আর কীভাবে ইউজ করি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো।
কিন্তু এটা সবার জন্য না, যাদের সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা খবরদারই সুগার স্ক্রাব মুখে ইউজ করবে না। এটা আমার শুধুমাত্র অয়েলি স্কিন, আর যাদের ড্রাই স্কিন তাদেরও কিন্তু সেন্সিটিভ হয়, তাই জন্য তারাও কিন্তু ইউজ না করলেই ভালো হয়, কিন্তু গলায় হাতে পাতে ইউজ করতে পারো। তো দেখলে আমি প্রথমে ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। এই এই ফেস ওয়াশটা যে কি, মানে এই ক্লিনজারটা যে কি, মানে সরি স্ক্রাবারটা তোমরা ইউজ না করলে বুঝতেই পারবে না কত ভালো স্ক্রাবারটা। খুবই ভালো স্ক্রাবারটা। এবার ট্যান তোলার জন্য তো খুবই 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 ভালো। না না, তো দেখো, আর আমি একটু এই যে আমার মুখটা ভিজে ভিজে, আমি একটু ভিজিয়ে নিলাম, কারণ এই স্ক্রাবারটা যত ডাই, এটা পিওর হানি আর মিল্ক দিয়ে তৈরি হয়, স্ক্রাবারটা খুবই ডাই, তো আমি ভিজিয়ে নিলাম। আর দেখো আমি কতটুকুনি নিচ্ছি, অরিফ্লেমের প্রোডাক্ট সবাই হয়তো কম বেশি জানো, একটুখানিই লাগে। তো এই যে আমার ট্যান যেহেতু আমার মুখে পড়েছে, তো ট্যান রিমুভের জন্য আমি হালকা হাতে ম্যাসেজ করে নেব। হালকা হাতে আমি এটা ম্যাসেজ করে নেব। এই দেখো, আর স্কিনটা সবসময় হালকা একদম ইজি রাখবে, যাতে টাইট করবে না। যখনই কোনো কিছু ফেসিয়াল করবে বা ক্রিম মাখবে, তখন নিজেরাই চেষ্টা করবে একটু মুখটাকে হালকা করে রাখা, স্কিন যেন টাইট না হয়। আর এই দেখো, তোমরা জানো না এটাতে কত ট্যান এবং মুখটা ক্লিন হয়ে যায় এই স্ক্রাবিংটাতে। আমি ফেসিয়াল করার পর তখন তোমরা দেখতে পাবে যে কতটা পরিবর্তন হয়েছে আমার স্কিনে। আর সবসময় হালকা হাতে ম্যাসেজ করতে থাকবে, বিশেষ করে এই 3টে ফিঙ্গারের উপর জোরটা দেবে। তো এটা বেশি এটা বেশি মানে ঘষতে লাগে না, একটু ঘষলেই পরিষ্কার হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে অরিফ্লেমের ফেসিয়াল করতে মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগে। তো দেখো আমি ফেসিয়াল করে যে কি ময়লা বেরিয়েছে সেটা আমি জানি। আমি প্রত্যেক মাসে মাসে চেষ্টা করি মুখটা ক্লিন করার, পরিষ্কার করা, বা অন্যকেও করে দেওয়ার চেষ্টা করি। তো আমি এবার জেলটা, এটা লাভ নেচারের জেল, হানি অ্যান্ড মিল্ক অ্যান্ড হানি, সরি টারমারিক, সরি। এবার তোমরা আমাকে ধরে পিটাবে। তো আমি জেলটা ইউজ করব ম্যাসাজের জন্য, ম্যাসাজ করার জন্য জেলটা ইউজ করব।
তো আমার এখন ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, সরি তরি মেসেজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার প্যাকটা লাগাবো। তো আমি আবার লাভ নেচারের আমি আজকে আর এটা লাগাচ্ছি না, ফেস প্যাকটা আমি এইটা লাগাচ্ছি, কারণ এটা লাগাচ্ছি কারণ এটা অনেক দিন আছে, এখন শেষ না করলে নষ্ট হয়ে যাবে। শুধু শুধু কোনো জিনিস নষ্ট করতে পছন্দ হয় না, ভালোও লাগে না। তো আমি এইটা প্যাকটা আজকে লাগাচ্ছি। এই প্যাকটাও খুব ভালো, ব্ল্যাকবেরি প্যাক। হ্যাঁ, এটা পুরো এটা হচ্ছে ব্ল্যাকবেরি ফ্লেভারের প্যাকটা, খুবই ভালো। তো দেখো এটা মাস্ক আছে, একটু লাগানোর পর একটু চিচি করে, কিন্তু খুবই ভালো। তুমি যে টেনিস বলটা তুলেছিলে তখন সেটা আঙুলের ছাপ হচ্ছে প্রমাণ যে খুবই এটাই আমি বলতে চাই, এটা সেই রকম টেনিস বলের বাইরেটা শক্ত, তার জন্য আঙুলের ছাপ থাকা মুশকিল, আর যদি পাওয়াও যায় তাহলে এতে খালি প্রমাণ হবে যে তুমি আমাদের সাথে একই ফ্লাইটে ছিলে, কিন্তু তুমি যে মিস্টার রোজেকে ফোন করেছো সেই প্রমাণ থাকবে না। তাই আমরা ইচ্ছে করে তোমাকে দিয়ে টেনিস বলের ক্যানটা চুরি করিয়েছি আর তোমাকে যেতে দিয়েছি।
তো দেখতেই পাচ্ছ। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, অরিফ্লেমের প্রোডাক্ট কিন্তু সমস্ত ক্রিম বেসিস। এটা কিন্তু টানবে না এবং সেই চামড়া চামড়া উঠবে না, কিছুই হবে না। তো কী হবে আলটিমেটলি সেটা খানিকক্ষণ পরই বুঝতে পারবে, তো দেখতে থাকো। তো আমি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে, এই একটা আর এইটা দিয়ে ব্লেন্ড করে নিলাম মাস্কটাকে। এইবার আমি এটা পুছে নিলাম। তোমরা হয়তো অন্ধকারে অনেকেই বুঝতে পারছো না, তো দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কতক্ষণ লাগলো। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। তোমাদের কমেন্টটা আমার কাছে সত্যি খুব দরকার। তো চলো একটু ভালো জল দিয়ে আসছি। ফ্রেন্ডস, আমি ফেস হয়ে গেছি আর মুখটা আমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে স্কিনটা। এরপর আমি টোনার আর ইভেন আউটের নাইট ক্রিমটা মেখে নিয়েছি। তো চলো আজকের মতন এইটুকুনি, কালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাইকে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা। আর তো চলো, আর হ্যাঁ, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো।